হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি নতুন পার্ট শেখাবো। তো তার জন্য সবার প্রথমে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিতে হবে। তো দেখো, মনিটরের একদম বাম দিকের কর্নারে লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ। সেখানে গিয়ে আমরা মাউসের লেফট ক্লিক করব। তারপরে আমরা কিবোর্ডের সাহায্যে ডাব্লুতে প্রেস করব। করার পরেই দেখো ওয়ার্ড লেখাটা চলে এসেছে। এটাই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা ওয়ার্ড। এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার এই পেজের একদম প্রথমে যেটা অলরেডি সিলেক্ট করা হয়ে আছে, এই যে এর নাম হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটাতে আমরা ক্লিক করব। করার পরেই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি নতুন পেজ ওপেন হয়ে আমাদের সামনে চলে আসবে। দেন আমরা আজকে নতুন যে বিষয়টি শিখব তার নাম সেটা হচ্ছে কিভাবে কোনো লেখার স্টাইলটাকে চেঞ্জ করা যায়, অর্থাৎ ফন্ট স্টাইল চেঞ্জ করা আজকে আমরা শিখব। তো ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করার জন্য সবার প্রথমে আমাদের কিছু লিখে নিতে হবে। তো কি লিখব? আমরা লিখব আমাদের স্কুলের নাম, অর্থাৎ অ্যাঞ্জেলল্যান্ড। লেখার জন্য আমাদের প্রথম অক্ষর বড় হাতের হয়, তার জন্য আমরা ক্যাপস লকটাকে ওপেন করে অন করব। অন করার পরেই তারপর আমরা আমাদের স্কুলের নামটা লিখব। দেখতে পাচ্ছ অ্যাঞ্জেলার লেখাটা চলে এসেছে। এবার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সাইজটা একটু বড় করছি। দেখতে পাচ্ছ সাইজটা বড় হয়ে গেছে। এবারে আমি এই যে লেখাটা আছে, এই যে অ্যাঞ্জেলার লেখাটা আছে, এর স্টাইলটাকে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এই যে বক্স দেখতে পাচ্ছ, এই বক্সের পাশে যে তীর চিহ্নটা আছে ছোট মতন, এই তীর চিহ্নের মুখে আমরা ক্লিক করব। দেখো অনেক রকমের স্টাইল চলে এসেছে। তারপরে আমরা যদি স্ক্রল করি তাহলে দেখো আরও অনেক স্টাইল দেখাচ্ছে। তো এবার আমরা এই স্টাইল আমরা চুজ করব। তো তার আগে আমাদের অ্যাঞ্জেলার লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আবার এখানে ক্লিক করব। করার পরে আমি যেমন স্টাইলে ক্লিক করব তেমন স্টাইলে কিন্তু লেখাটা আসবে। দেখো এভাবে চেঞ্জ হচ্ছে। যদি আরও নামাই দেখো আরও স্টাইল আছে। এটা আমি ধরো ক্লিক করলাম, এই যে অ্যাঞ্জেলল্যান্ড। যদি এটা ক্লিক করি অ্যাঞ্জেলল্যান্ড। তো এভাবে আমরা আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবো। আশা করি তোমরা সকলে এইটুকু বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে ক্লাসে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের আরও ভালোভাবে হাতে ধরে শিখিয়ে দেব। সকলে খুব ভালো থাকবে। গুড বাই।